বন্ধুরা আপনারা দেখছেন প্রেরণা ভট্টাচার্যের অফিসিয়ালের ব্লগ। অফিসিয়াল নয়, ও আচ্ছা, অফিসিয়ালটা কেটে দিন আপনারা। প্রেরণা ভট্টাচার্যের ব্লগ, ফেসবুকের ব্লগ। তো সামনেই আসছে হচ্ছে জানুয়ারি চলছে, সামনেই আসছে ফেব্রুয়ারি। আপনাদের মতো আমারও মনে প্রশ্ন। কি প্রশ্নটা? কি বুঝলি যখন গেলি তাহলে হাসলি কেন? না তুই বলি সামনেই আসছে ফেব্রুয়ারি, আবার হাসি পেলো। তা আসছে ফেব্রুয়ারি, আসছে ফেব্রুয়ারি। কি পেয়েছিলি ফেব্রুয়ারিতে? প্রচুর নাকি গিফটের ঘন ঘটা। ও তার সাথে তো তোর এখনো কথা হয়, তার সাথে যে তোর এখনো কথা হয় সেটা দর্শককে জানাও। এবারে তো সময় এসে গেল, এবারে কি তাকে বলবে? মানে সে কে? বানিয়ে বানিয়ে গল্প দিস না কিন্তু, তার মুখটা কি এবারে তুমি রিভিল করবে? বানিয়ে বানিয়ে গল্প। এই যে প্রেরণার ব্লগ জুড়ে, ফটো জুড়ে সবাইকে দেখা যায়, বিভিন্ন রকম ছেলে দেখা যায়, একটা মানুষকে কোথাও দেখা যায় না। বিভিন্ন রকম ছেলে আমার ব্লগে, মানে তোমরা ওই ছোটবেলাকার বন্ধু, সুকান্ত, সায়ক, তারপরে সিরিয়ালের কাজ, এদেরকে দেখা যায়, একটা মানুষকে ওকে দেখা যায় না। তো এবারে কি সেটা দেখানো হবে? তাকে যদি আমি কোনোদিন দেখতে পাই তাহলে মিথ্যে কথা প্লিজ। দর্শক বন্ধুরা আমি বলছি, মানে আপনারা বুঝতে পারছেন যে ওর সাথে এখনো তার কন্ট্যাক্ট রয়েছে, কথা হচ্ছে, এবং আমি লিখে দিতে পারি, আমি এবারে কথা লিখে দিতে পারি। এবারে আবার ভ্যালেন্টাইন্স উইকে ভোরে ভোরে গিফট প্রেরণার বাড়িতে আসছে। গিফট পেতে ভালো লাগে ভাই, সবাইকে বলছি যারা ভ্যালেন্টাইন্স ডে তে গিফট পাঠাবে অ্যাড্রেসটাও বলে দাও, বলে দাও অ্যাড্রেসটা, বলে দাও অ্যাড্রেসটা কোথায়, বলে দাও। না তাহলে কি করে পাঠাবে? একজনকেই অ্যাড্রেসটা বলবে এবং সেই গিফটটা পাঠাবে এবং তাকে আমি দেখাবো। এই সবাই জিজ্ঞেস করছে ভাইয়ের বিয়ে দাও, তুই এই সুযোগে বিয়েটা করে নে ভ্যালেন্টাইন্স উইকে। বল তোর জন্য আমার কোনো কথাটা মানুষ কিভাবে চেঞ্জ করে দিতে পারে? আচ্ছা কিভাবে? আরে আই বুড়ো দিদি ঘরে থাকলে বিয়ে করে না, ভাইয়ের বিয়ে হোক। আই বুড়ো, আমি তো বাবা বড় ননদ হয়ে প্রচন্ড ভাবে, আই বুড়ো দিদি ঘরে থাকলে মানুষে বিয়ে করে না। আই বুড়ো দিদি মানে ভাবতে পারছেন? আই বুড়ো নাই বুড়ি, আই বুড়ি দিদি বুঝতে পারছেন? এখন অব্দি বিয়ে হয়নি এর, আর কবে হবে? ভাই বিয়ে না করলে আমি করব না। তোর বিয়ে দেবো, আগে আমার ছোট ভাই খাবো, আগে আমার ছোট ভাইয়ের বিয়ে হবে সুন্দর, আগে তোর বিয়ে খাবো, তারপর ভাইকে সুন্দর করে বিয়ে দেবো, তারপরে এরকম ক্লিপ টিপ লাগালে এমনি আর বিয়ে হবে না। আই বুড়ো দিদিকে পাচার করে তবে। আচ্ছা শুন, এরকম বিয়ে করলে হয় না, ধর একটা মানে ছেলে আর বোনটার সাথে তুই বিয়ে করলি, ছেলেটার সাথে দাদার সাথে আমি বিয়ে করলাম, একই মঞ্চে একই জায়গায়, একই মঞ্চে খরচা একই বাড়িতে, লোকজনও এক, কিন্তু গিফট কিন্তু একটাই দেবে। যে ধুমতানা না মানে মারপিট হবে আমাদের বাবা। না না এটা দরকার নেই, বাজে প্ল্যান, না না না। আর তারপর আবার সবাই বলবে একই কন্টেন্ট না, তোরও যা ব্লগ হবে আমারও তাই একই ব্লগ হবে, একই বাড়িতে থাকলে একই ব্লগ হবে। তো ওই জন্য আই বুড়ি দিদিকে পাচার করব। তো তার ছেলে রয়েছে অলরেডি, আমি জানি না তার সাথে প্রেম চলছে কিনা, তবে কথা হয় এটুকুনি আমার জানা আছে। এবারে আমি শিওর যে সে এবারেও কিছু গিফট পাঠাবে। আমি চেষ্টা করব সকাল বেলায় ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে প্রেরণার বাড়ির সামনে ছেলেটাকে হাতে নাতে ধরবো। তাকে আমরা এখন অব্দি দেখিনি। হোক আর যেই হোক, সে বাপু কিন্তু নিজে আসে না, সব কুরিয়ারে গিফট আসে, কুরিয়ারে গিফট একটা না একটা তো আসবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমার সাথে আপনারা সহমত হলে এবং আমার সাথে দলে দলে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হলে আমার সাথে যোগাযোগ করুন। ওকে, আমরা সবাই একসাথে ওর বাড়ি ঘেরাও করব, কে আসছে দেখবো। চলো, থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখার জন্য ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন কে কে আমার সাথে যেতে চায়। ওকে, না একদম না।